আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি তন্দুর রুটি। দেখুন কড়াতে কীরকম করে তন্দুর রুটি করা হয়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা, এরপরে নিয়ে নিচ্ছি অল্প একটু আটা, কিন্তু আটাটা না দিলে ভালো হয়। আমি দিয়েছিলাম এখানে, কিন্তু আটার কেমন একটা গন্ধ, সেই জন্য আপনারা করলে আটা দিবেন না। এরপর নিয়ে নিচ্ছি টক দই, লবণ, বেকিং পাউডার। এবার নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে গরু দুধ, লিকুইড দুধ নিয়েছি। আপনারা পারলে অন্য কোনো দুধও ব্যবহার করতে পারেন। এবারে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ভালো করে আটাটাকে মাখিয়ে নিব। এবার মাখিয়ে আমি রেখে দিব রেস্টের জন্য। 2-3 ঘন্টা রাখলে ভালো হয়, তবে আমার টাইম বেশি ছিল না, তাই আমি 1 ঘন্টার জন্য রেখেছিলাম রেস্টে। এতে অল্প চিনিও দিবেন, আমি চিনিটা দিতে ভুলে গেছি। অল্প চিনি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এবারে আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং এই পদ্ধতিতে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্না। এবারে আমি লেচি কেটে নিয়ে ওগুলোকে বেলে নিচ্ছি একটা একটা করে। আমি প্রথমে অল্প একটু বেলেছি, এরপরে আমি তাতে নিয়ে নিব কালো জিরা। আপনারা পারলে ধনে পাতা দিতে পারেন, আমার কাছে ধনে পাতা ছিল না, তাই কস্তুরি মেথি ছিল, আমি উপর থেকে দিয়ে দিয়েছি কস্তুরি মেথির পাতা। এবারে ওটাকে দিয়ে আমি আবারও জেঁকে জেঁকে একটু বেলে নিব। দিলে চাপ দিয়ে একটু বেললে কিন্তু মেথি এবং কালো জিরাগুলো রুটির মধ্যে ভালো করে সেট হয়ে যাবে। এবারে আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে কড়া গরম হতে হতে আমি রুটির একটা সাইডে কিন্তু জল লাগিয়ে নিব। নর্মাল জল নিয়েছি, দিলে কড়াতে রুটিটা চিপকে থাকবে। এবারে কড়াকে আমি উল্টে দিয়েছি। কড়াটা কিন্তু হালকা গরম হওয়ার পরে আমি রুটিটা দিয়ে দিলাম। এবারে একটা সাইড হওয়ার পরে আমি এবারে কড়াটাকে হাতে তুলে নিয়ে এবারে ডাইরেক্ট আঁচে সেঁকে নিচ্ছি। এটা আপনারা তাওয়াতেও করতে পারেন। দেখুন সুন্দর কিন্তু নান রুটি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব